আসসালামু আলাইকুম। আমি আজকে তাল পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। তবে তালের রস দিয়ে এবং নারকেলের পুর দিয়ে গাঁদা ফুল পিঠার রেসিপি। দেখতে একেবারে খুব সুন্দর লাগতেছে, ফুলের মতো দেখতে পাচ্ছেন স্কিনে, খেতেও অনেক মজাদার। তো আমি সর্বপ্রথম এখানে নারকেল পুরে নিয়েছি, রেডি করে আগে রেখে দিয়েছিলাম। নারকেলের পুরটা করে নেব। নারকেলের পুরটা করা হয়ে গেলে তারপরে আমি চলে যাবো সরাসরি তালের রসে। তো এই যে এখানে তাল আমি একটা নিয়ে নিলাম, তালের পিউরিটা বের করে নেব। বের করে নিয়ে আমি পরিমাণ মতো নেব, সম্পূর্ণ রসটা নেব না। আমি এখানে তালের রস কিন্তু 1 বাটি নিয়েছি। তো তালের রস 1 বাটি নেওয়ার পরে আমি হাফ লিটার দুধ খুব ঘন করে জাল দিয়ে 1 কাপ করে নিয়েছি। বুঝতে পারছেন কীভাবে কীরকম করে জাল দিয়ে একবার ঘন করে নিয়েছি আমি। তো আমি এখন একটু করে দুধ দেবো এবং নাড়তে থাকবো। দুধ দেবো এবং তালের রসটা এইভাবে অনবরত নাড়তে থাকবো, যেন পাতিলের নিচে যেন লেগে না যায় এবং কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত। যে একটা সুন্দর কালার আসার পরে আমি চালের গুঁড়া দিয়ে দিলাম। চালের গুঁড়া দিয়ে আমি কিন্তু 5 মিনিট ঢেকে রেখেছিলাম চালের গুঁড়াটা সিদ্ধ হওয়ার জন্য। তো এইখানে ডোটা আমি খুব ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়ার পরে তারপরে আমি এখন একটু ডো নেব, নিয়ে আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে বাটির মতো করে প্রেস করে নেব। একটু দুই সাইডে ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখন এখানে নারকেলের পুরটা দিয়ে দেবো। নারকেলের পুরটা দেওয়া হয়ে গেলে আমি এখন পিঠার মুখটা খুব ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেবো। এই যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। তারপরে হাতে তাল দিতে হোক বা ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব, গোল করে নেব। একটু সমান করে নিতে হবে চতুর সাইডগুলো। ঠিক হাতে তালুতে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে নারকেলের পুরটা দেওয়ার পরে। তারপরে আমি এখন একটা শন দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটা করে নেব। এই যে আমি একটা শন দিয়ে ডিজাইনটা করে নেব, এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে। খুব সহজেই আপনারা এই শনগুলো যে কোনো দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। তো এই শনগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটা তৈরি করে নেব। দেখতে যেমন সুন্দর, তেমন লোভনীয়। তালের পিঠা আমরা অনেক রকমের করে খেয়ে থাকি, ঠিক এইরকম সৌন্দর্য বিভিন্ন রকমের পিঠা আমরা খেয়ে থাকি। তো এরকম করে পিঠা বানিয়ে খেতে পারি তালের রস দিয়ে। আমি আরও একটা করে দেখিয়ে দিলাম। ঠিক এরকম করে চতুর্থ সাইডে আস্তে আস্তে করে এরকম করে চাপ দিলে কিন্তু একটা ডিজাইন হয়ে আসতেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। এই যে চাপ দিলে একটা ডিজাইন হয়ে যাবে, চাপ দিলেই ডিজাইনটা হয়ে যাচ্ছে। তো আস্তে আস্তে করে ঠিক এরকম করে শন দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে করে নিতে হবে। প্রতিটা ফুল আমি এইভাবে করে নেব। একেবারে মনে হচ্ছে যে গাঁদা ফুল হাতে নিয়েছি, এরকমই মনে হয় যে গাঁদা ফুল ছিঁড়ে হাতে নিয়েছি। শন দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় তা না করলে বুঝতে পারবেন না। এবং তালের রস দিয়ে আর নারকেলের পুর দিয়ে দেখতে যেমন সুন্দর, পিঠাগুলো খেতেও তেমন অনেক মজা। তো সব পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেব। নেওয়ার পরে তারপরে আমি এখন, আপনারা চাইলে কিন্তু তেলে ভাজতে পারেন, আমি তেলে ভাজবো না, আমি স্টিম করে নেব। এই পিঠাগুলো তেলে ভাজে থেকে স্টিম করে খাওয়াটা অনেক মজা লাগে বেশি। আমরা যেরকম প্রথম পিঠা বা অনেকেই বলে গুড়গুড়িয়া পিঠা, যেভাবে আমরা স্টিম করে খাই, ভাপিয়ে খাই, ঠিক ওরকম করে এই পিঠাটাও খেতে অনেক মজা লাগে। এই যে হয়ে গেছে আমার আরেকটা পিঠা বানানো। তো সবগুলো পিঠাই আমি ঠিক এইভাবেই বানিয়ে নেব শন দিয়ে।
সব পিঠাগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন দুর্দান্ত স্বাদের। তো আমি গরম পানি, পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছিলাম, বরফ চলে এসছে। আমি স্টিম করার জন্য যে রাইস কুকারের যে